বলছি আপনি কিভাবে মারা গেলেন? ওকে আমি আজকে পা টেনে টেনে উপরে উঠাবো। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগটা কিন্তু অনেক বেশি মজার হবে, কারণ আজকের এই ব্লগে আমরা করছি লিভিং লাইক গোস্ট ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। মানে টিম রাকিব হোসেনকে 24 ঘন্টা ভয়ঙ্কর ভূতের সাথে থাকতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আজকের এই ব্লগে ভয়ঙ্কর ভূত হচ্ছে অন্তরা। গাইস, তোমরা আমাদের হন্টেড ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো, তাই তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা গোস্ট চ্যালেঞ্জ। এই ব্লগে যদি গাইস 2 লাখ লাইক হয় তাহলে আমি দেশের বাইরে গিয়ে অনেক ভয়ঙ্কর একটা ভিডিও বানাবো, মানে দেশের বাইরে হন্টেড হাউসে যাবো। তো তাড়াতাড়ি কে ভিডিওটা চাও তাড়াতাড়ি এখন নিচে কমেন্টস করো, আর এই ভিডিওতে 2 লাখ লাইক করে দাও, তাহলে দেশের বাইরে গিয়ে কিন্তু তোমাদের জন্য ভয়ঙ্কর একটা ভিডিও আসবে। গাইস, লাস্ট টাইম আমি ভূতের যে পরিমাণে সবাইকে জ্বালাইছি, আল্লাহ জানে আজকে যে ভূত হবে সে কি পরিমাণে জ্বালাবে। আমার তো অনেক বেশি ভয় লাগতেছে। কি রে, এখানে কি হলো দেখি তো? আরে জীবন, তুই ভয় কাঁপতেছস নাকি? মামা, আমি চ্যালেঞ্জ করবো না, আমার ভূত অনেক ভয় লাগে। আরে ভয় পাইস না, আজকে ভূত আসবে না তো। আজকে কে আসবে জানোস? কে আসবে? আজকে আসবে নান ডাইনি। কি? নান আসবে? হ্যাঁ, নান আসবে। আমি করবো না চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করবো না, আমার ভয় লাগে। এটা কোনো কথা? আমি নান অনেক ভয় পাই মামা, তোমরা করো। না না, করতে হবে, সবার করতে হবে। কিরে জয়, কি হলো? টেনশন আসছিস নাকি? আরে হ্যাঁ মামা, ঋতু যে লাস্ট ব্লগে আমার উপর যে অত্যাচারটা করছিল, মামি আল্লাহ জানি কি করবে। তোর মামি আজকে তোরে নাচাবে দেখি। না মামা প্লিজ, মামা আমার মামা। এই আমি কি জানি, তুই আমারে কেন বলো? তুমি বলে মামি কিচ্ছু করবে না মামা। তুমি আমি নিজেই তো আজকে বাঁচতে পারবো না, তোর কি আমাকে বাঁচাবো? বাঁচা, আমি নাচবো না, ওর জীবনকে নাচে মামা, ভালো লাগতেছে না। লেটস সি। গাইস, আমাদের আজকের ব্লগের ভয়ঙ্কর ভূত অন্তরা কিন্তু রেডি হয়ে গেছে। ও মাই গড গাইস, আমার তো দেখে ভয় লাগতেছে। ভূত! আরে আমি তো এখনো রেডি হই নাই, আমি প্র্যাকটিস করতেছিলাম। ও আই এম সো সরি। উফ, আজকে গাইস আমি অনেক বেশি এক্সাইটেড। কেন জানো? কেন? কারণ আজকে আমি ভূত সেজে সবার 12টা বাজাই দিব, আর আমার হাতের আঙ্গুলে নাচাবো সবাইকে। শোনো না, আমি তোমাকে হেল্প করবো, বুঝছো? তোমার আমার হেল্প লাগবে না। তুমি আমার সাথে কি করছো আমি ভুলি নাই, কিন্তু কি করছি? আমার সাথে কি হইছে? আমার সাথে যে অত্যাচার করে আজকে আমি প্রত্যেকটা প্রতিশোধ। তোমার আমি বুদ্ধি দেবো, তুমি খালি আমার সেফ। না না না, তোমার কোনো বুদ্ধি আমার লাগবে না। যাও ঠিক আছে, ভূত একাই নিজের বুদ্ধি নিতে পারে। গাইজ, এখানে অন্তরা ভূত হওয়ার জন্য সব জিনিসগুলো রেডি করতেছে। সো ভূত আর কতক্ষণ লাগবে বলো? ও মা গো মা, কিভাবে কারণ দেখাচ্ছে। যাও এখান থেকে। তো তুমি কি ভূত সাজা বলো আজকে? দেখি কি সাজাতে কষ্ট বের করতেছিলাম। কস্টিউম ওকে বার করো। গাইজ, এখানে ডাইনি অন্তরা ড্রেস নিয়ে আসছে আজকে সে। ও মা গো, 12টা বাজাই দিব। তোমাকে ডাইনি বলছো না? দেখো তুমি তো আজকে ডাইনি সাজবা। ডাইনি সাজি না কি সাজি, দাঁড়াও আজকে এমন একটা লুক দিব সবাই দেখে ভয় পাওয়া যাবে। যাও। ও মা গো মা, আমার এখনই ভয় লাগতেছে, আমি গেলাম গা। গাইজ, আমার অনেক বেশি ভয় লাগতেছে, কারণ ডাইনি কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে। শুনো, ডাইনি দেখো, ডাইনি বলো ডিওরের মেকআপ দে। মেকআপ করে দিতাছি। তুমি বুঝো না কেন আমার মেকআপে হাত দিছো? ও তোমার কিন্তু আজকে আমি 12টা বাজাই ফেলবো, বলে ফেলতেছি। ভাই দেখেন কি সুন্দর করে মেকআপ করে এত বেশি পাকনামি কইরো না কিন্তু। দেখ, মুতে ডিওরের মেকআপ নষ্ট করে দিতে। আমি মেকআপ আর্টিস্ট, তুমি কি জানো না? না, দাও মেকআপ করে দেই। ফালতু মেকআপ আর্টিস্ট আমার দিতে হবে না, যাও। বুঝলাম না, একটা মানুষ উপকার করতে গেলে অসাধ্য খারাপ ব্যাপার করে। সমস্যাটা কোথায়? এই যে আমি হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। ভাই, আমার মেকআপটা নষ্ট করতেছে। দেখেন তুই ভালো স্বাস্থ্য চেয়েছিলাম, যাও। থাক। আসাতে বানাও। আর কোনো কথাই বলবো না তোমার সাথে। যাও, কথা বলতে বলছি কে? গাইস, আমাদের টিমের একজন এত কালো হয়ে গেছে, ওকে আমি চিনতেই পারতেছি না। সো এখন আমি ট্রাই করবো একটু ফর্সা করানোর। কান্না করতেছি। তুই কালো হয়ে গেছিস, তোর আমি ফর্সা করবো। কি দিদাস তুমি? মেকআপ। মেকআপ আমারে দিতেছো কেন? তুই কালে দিমু। তুমি তোমারে দাও, হাতে দাও। আমি ফর্সাটা গাইস তোমার হাত দেখো। হাতে বাইরে যাই কালো হয়ে গেছে তো কি সমস্যা? তোমার হাতে দাও, আমার মুখে দিতেছো কেন? তো কই দিমু? ওরে ধরে ধরে। আর কি দিমু? জর্জন আমি আগেই লই। এই হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ও গাইস, এই দুইটা এত কালা হইছে, গোসল করে না মানে। মি গোসল এভরিডে। গাইস, কি দিন আসলো, আজকাল ভূতও মেকআপ করে। আচ্ছা, তুমি যদি আমাকে এইভাবে দেখাই দাও, ঠিক আছে, তাহলে কি মানুষ আমাকে দেখে ভয় পাবে? হ্যাঁ, ভয় তো পাবেই। না, একটু পরে। তোমার দেখাতে আমার এখনই ভয় লাগতেছে। ভাই রে ভাই, কি ভয়ঙ্কর, আর কিছু মেকআপ করা লাগবো না। ও মা গো মা, গাইস দেখো মেয়েরা কেমনে মেকআপ করে। আল্লাহ রে আল্লাহ, সেই ভয়ঙ্কর। জীবনে এরকম সাদা মেকআপ দিই নি, আজকে দিতেছি ভূতের লোকের জন্য। গাইস, আল্লাহর কসম সত্যি আমার এখন ভয় লাগতেছে। দেন কি ভয়ঙ্কর, আল্লাহ গো, মেকআপ কমপ্লিট হওয়ার আগে তো ভয় লাগতেছে কি আমার। কি রে জীবন, কি দেখতেছস এমনি? মামা, ভূত দেখা ভয় পেয়েছি।
ভূত রাতে ঘুমায় না যেন চোখের নিচে কালো হয়ে গেছে। দেখছস রাতে না ঘুমাইলে কি হয়? দানান হয়ে যায়। নান হয়ে যায়, বেশি বেশি ঘুমাইতে হবে। গাইস ভূত রেডি হয়ে গেছে, আর ভূতের লুকটা এত পরিমাণের ভয়ঙ্কর, আমার তো অনেক বেশি ভয় লাগতেছে। আমার ভয় লাগতেছে, আর আমরা তো এখনো দেখিই না। আমি পালাই। আজকে রাতে কেউ বাঁচবে না, সবগুলোকে খুঁজে খুঁজে বের করব আর রক্ত চুষে খাবো। ওরা সবগুলো কোথায় পালালো? কি মনে করেছে আমি ওদেরকে খুঁজে বের করতে পারবো না? এখন আমি আমার জাদুর আয়না দিয়ে ওদেরকে খুঁজে বের করব। পেয়ে গিয়েছি। শুন, ভূত আসার আগে আমাদের লুকাইতে হবে। ফার্স্টে কি লুকাবো? আমার অনেক ভয় লাগতেছে। আগে কি লুকা, কি লুকা? জীবন তুই এটার মধ্যে ঢুক। তাতে ঢুক। তুই ফ্রিতে ঢুক। এই ফ্রিতে 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 আমি কেমন ঢুকবো? ফ্রিতে ঢুকার সিস্টেম মইরা যাও আমি। কিছু হবে না। মরে যাও মামা, অক্সিজেন পাবো আমি কেমনে করবো? তোর কিচ্ছু হবে না, এটা সেফ। এটা কেমনে সেফ? সিরিজের ভিতরে কোনো মানুষ লুকাইতে দেখছো তুমি? গাইস দেখছো? টুক 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 জুতা খুলে ঢুক। লাগালো আমার। তাড়াতাড়ি ঢুক, সময় কম। বাবা লাগালো বাবা। গাইস এখন আমার পালা, তাড়াতাড়ি গিয়ে লুকাই। গাইস আমি অনেক ছোট একটা জায়গা পাইছি, এটার মধ্যে ঢুকে যাই। আই হোপ গাইস ভূত আমাদের খুঁজে পাবে না। গাইস এখন আমি সবগুলোকে খুঁজে খুঁজে বের করবো আর বলবো দামি উঙ্গার, ওকে উঙ্গার। চলো গাইস, সবগুলোকে খুঁজে বের করি। তোরা শয়তানরা কি মনে করেছিস আমি তোদেরকে খুঁজে বের করতে পারবো না? আমি তোদেরকে এখনই খুঁজে বের করব, কারণ আমি হলাম শয়তানের রানী। প্রথমে আমি ছোট শয়তানকে বের করব। কে ছোট শয়তান? বের হয় এখান থেকে, বের হ। এখন আমি ছোট শয়তানের কান মটকাবো। আমাকে দেখে ভয় পাচ্ছিস না? আজকে আমি আমার প্রতিশোধ নিব। আর বাকিরা কই বল? আমি জানি না তো। তুই জানো না, তোর জানাও লাগবে না, কারণ আমি সব জানি। আমি আমার জাদুই মন্ত্র দিয়ে সব বের করে দিয়েছি। মাফ করো, মাফ করো। বেরো, এই হচ্ছে আরেক শয়তান। আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না। তোরা কিছু করিস না, আমরা কিছু করি না। আমি আপনারা দাও প্লিজ। আমি আমাদের কথা জানি। কি? উঙ্গাই? ওকে, তোদের ঘাট বক্কা। এখন এই আমার পিছে পিছে আয়। পিছে পিছে আয় আমার। এখন আমি বের করব এই পরিবারের প্রিন্সেসকে, আর প্রিন্সেসেরও ঘাড় মটকাবো আমি। এই প্রিন্সেস বের হও। আমি তাও শুনেই ভয় পেয়ে গেছি, চেহারাটাও দেখি নাই। ভাইয়া বাঁচাও। আমার চেহারা দেখলে ভয় পাওয়ার থেকে বেশি আমার পাওয়ারকে ভয় পেতে হবে। তাড়াতাড়ি বের হ বলছি। সবাইকে আমি বের করতে পারলেও মেন বড় শয়তানকে আমি বের করতে পারছি না। বড় শয়তান কোথায়? আমি কিন্তু সবার ঘাড় মটকাবো। তাড়াতাড়ি বল। ওরা কেউ বলছে না। আমার পিছে কেন পড়েছে আমি বুঝতেছি না। এই প্রিন্সেস, আমি জানি না। কোথায় বলো? আমি জানি না।
এখানে রক্ত কিসের? কে কার ঘাটটা মটকালো? কটকুটি রানী আমাকে ছেড়ে দাও, আমি এমনি আদা মরা গেছি। আরে নাটক, কার সাথে নাটক করছে দেখুন তো, কার সাথে? আমাকে ছেড়ে দাও প্লিজ, ওদের ঘাট মটকাও, আমি এমনি আদা মরা। তুই ভালোই ভালো বের হবি নাকি আমি আগে তোর ঘাড় মটকাবো? আমার তো ঘাট মটকাই গেছে, আর কি মটকাবেন? তোর ঘাড় মটকাইনি এখনো, তোর মাথা মটকাইছে, ঘাড়টা তো আমি মটকাবো, তাড়াতাড়ি বের হ। কটকুটি রানী আমি এমনি মারা যাবো, আমাকে ছেড়ে দেন। ওকে আমি আজকে পা টেনে টেনে উপরে উঠাবো। বের হ। নাটক এগুলো আমাকে শিখাইতে আসছে, আমি কি জানি না? আমি রক্ত নিয়ে খেলাখেলি করি? কটকুটি রানী আপনার কি একটু কষ্ট লাগতেছে না? এগুলা যে সব রং, এটাকে আমি বুঝি না। আউ, আমি বাসি খাবার খাই না প্লিজ। এখন কি আমি দামিউঙ্গার করবো? এই তোর সবাই এদিকে আয়। ওদের ধরেন না, ধরেন ধরেন ধরেন, ধরেন। আমরা আছি তুই কেন ওদেরকে মারিস? নাটক করো শুধু নাটক। আমার মাথা ঘুরে গেছে, আমাকে একটু ধরো, কি করছে ছেলেটারে? ওদেরকে আমি এখানে কিছু করব না, ওদেরকে আমি নিয়ে যাব আমার আস্তানায়। ওদের সবাইকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এখন আমার কিছু বিনোদনের প্রয়োজন। তোরা সবাই এখন আমাকে নেচে বিনোদন দিবি। ম্যাম ওর অনেক বারো বাজতে ভালো করে নাচান। এখন আমরা কিছু পারি না। আমি তোকেও নাচতে বলছি। ওই নাচে তোরা সবাই নাচবি, সবাই এক একজন নেচে নেচে আমাকে বিনোদন করবি। যা, আমার নাক ফাইটে গেছে। ও খালি অ্যাক্টিং করে। ভাই নাটকের একটা সীমা দেখছি, ওভার অ্যাক্টিং করে, ওভার অ্যাক্টিং। উলা লা 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 এলে। এটা কোনো নাচ ছিল? আমি কিন্তু রেগে যাচ্ছি, লাঠি এখনই রাখ। লাঠি নেই নেই তো আমি। তাহলে কিন্তু আমার পাওয়ার দিয়ে তোকে ধাক্কা দিয়ে দিব। এখন আমি তোদেরকে নেচে দেখাবো। আমি শয়তানের রানী এখন তোদেরকে নেচে দেখাবো, তারপর আমার মতো যে নাচতে না পারবে প্রথম ঘাটটা তারই। ওরে আমি চলে যাবো, যেতে পারবো না। তুই তো মাই খাবি, কারণ তুই তো সারা দিতে পারো না। আপনি তো জানেন আমি কিছু পারি না, এভাবে অপমান কেন করতেছেন? অপমান করতেছি তার না। জন্য আপনি আমার ঘাড় মটকে খাইয়ে ফেলেন না। আমি আপনাকে শিখিয়ে দিতেছি। Everyone, Yes everyone, watch me, watch me. okay? Okay? ওকে আপনি গান আমরা নাচতেছি। ম্যাম আপনার ডান্স দেখে অজ্ঞান হয়ে গেছে একজন। বোন ভিতর কি হয়েছে মামা? হসপিটালে যেতে। আমি আগে বলে দেই যে নাচতে না পারবে তার গান সবার আগে মটকাবো। এই দেন আমার ডান্স রেডি। ডাব্লিউ গান। ওকে ডাব্লিউ গান। ওটা হয় না, দেখেন মারেন। আমি দেখতেছি, আমি সন্তানের রানী, কেউ না। ওকে আপনি গান আমরা নাচি। সবাই হাসতেছে কেন? মানুষ ভয় পায়, ওরা হাসে। তার মানে কি আমি ভয়ঙ্কর ভূত না? অনেক ভয়ঙ্কর। এবার নাচো। ওকে আপনি গান আমি নাচতেছি। আমি গান গাইলে আমি বিনোদন কিভাবে পাইলাম? তাহলে আমি গাই সবাই নাচো। Yes. 3 2 1 গো। ডাব্লিউ গান। ওকে ডাব্লিউ গান। ওকে ডাব্লিউ গান। ওকে ডাব্লিউ গান। ওকে ওকে পাস তো আমার জন্য সবাই করছে, নাইলে কটকুটি যে বাজে ডান্স দেখাইছে আল্লাহ কেন হয়ে গেছিল ভাই? চিকট কোটি বললো তুমি ভূতকে। রেসপেক্ট করা, ডিসরেসপেক্ট করা। আল্লাহ, কারেন্ট ডিসরেসপেক্ট করছি। আন্ডারএস্টিমেট করছো ওনাকে। ওর গান মটকাবো আমি। এই লাঠি নিয়েছে কে রে? নেক্সট কি করা যায় ওটাই ভাবতেছি। কটকুটি রানী আপনি তো অনেক খিদা লাগছে, এরকম চকলেট খেলে কি আপনি এনার্জি পাইবেন কোন? আপনি একটু মজাদার খাবার খাওয়া উচিত। এসব চকলেট মকলেট বাদ দেন। ওই ঋতু ভালো নুডলস বানাইতে পারে, ঋতু নুডলস বানাই নিয়ে আসেন। গুড আইডিয়া। কত খারাপ ম্যাডাম, ওদিকে বসে মোবাইল দিবে, বসে বসে অসভ্য দেখা। আমার মোবাইল কই আমি যাও ম্যাডাম পার্টি যাও। এত জোরে কেটাম না। তোর যে
ম্যাডাম এখন যা আমার লেগে তুই নুডলস ম্যাডাম আমি যা নুডলস ঝালালা রক্তওয়ালা নুডলস খাবো রক্ত দিয়া যাও। গাইস আজকে আমি বানাবো একটা নতুন রেসিপি নুডলসের। আপনারা জাস্ট দেখেন, এই আইডিয়া পৃথিবীর কারো মাথায় এখন আসে নাই, জাস্ট আমার মাথায় মাত্র আছে। ফার্স্টে আমরা নুডলসগুলো এভাবে ভেঙে নিব। যেহেতু গাইস আমি ভূতের জন্য বানাচ্ছি, তাই আমাকে এটা তো রান্না করলে চলবে না, কারণ ভূত সবসময় কাঁচা জিনিস খেতে পছন্দ করে, তাই এটা আমি কাঁচাভাবে রেডি করে দিচ্ছি। তারপর গাইস এর মধ্যে দিয়ে দিব একটু রক্ত, তারপর এটা আমি সুন্দর করে মিক্স করে দিব। গাইস জাস্ট নুডলসের কালারটা দেখো, খুবই ভয়ঙ্কর। এখন আমি দিয়ে দেবো একটি স্পাইসি সস। এখন এগুলো সব মিক্স করে ফেলবো। ভূত যেমনটা চেয়েছিল গাইস, দেখো আমি ঠিক তেমনটাই বানিয়েছি। ও চলো এখন আমরা এগুলো নিয়ে যাব। এখানে পেয়েছি আমি একটা তেলা পোকা, যেটা ভূতের আই গেস অনেক বেশি পছন্দ হবে। সো চলো গাইস যাই। গাইস আমি এখন ম্যামের জন্য অনেক সুন্দর একটা নুডলস নিয়ে আসছি। আমার ডাইনি কটকটি ম্যাম তো এটা অনেক বেশি পছন্দ করবে। ম্যাম দেখেন আমি আপনার জন্য কত মজাদার খাবার নিয়ে আসছি ম্যাম। ও মাই গড ম্যাম, টেস্ট করেন ম্যাম। ম্যাম এগুলা এগুলো কি এটা কি? এসছো তুমি? পোকা কই পাবো? এটা কি বানাইছো তুমি? আমার পাওয়ার সম্পর্কে কি কোনো আইডিয়া নাই? আছে ম্যাম, আপনার চোখগুলো অনেক ভয়ঙ্কর ম্যাম। জানা সত্ত্বেও আমার খাবারের সাথে ছেড়কানি। ছেড়কানি কি ম্যাম? বুঝতেছি না মানে 2 নাম্বারই। কিভাবে 2 নম্বরে করলাম ম্যাম? এগুলো কি? এগুলো কি জানি না, কিন্তু আমার হাতে কি এটা দেখেন ম্যাম। আমার গিফট অ্যাকসেপ্ট করেন প্লিজ ম্যাম। এরা যদি না পালাইছস। আচ্ছা ম্যাম ওদেরকে আমার গিফট অ্যাকসেপ্ট করতে বলেন প্লিজ। আমি কেন অ্যাকসেপ্ট করব ভাই? ও জয়কে দাও please। তুমি অ্যাকসেপ্ট করো, জয়কে দাও। আমি পারি না ভাইয়া প্লিজ। Please, you can do it. আমি তোমার পায়ে পড়বো ভাই। You can do it. আমি তোমার পায়ে পড়বো। You can do আচ্ছা, it. আচ্ছা, আমার সাথে আসো প্লিজ, আমাকে দিও না ভাইয়া। বাবা ওই জায়গায় একজন আছে, ওই জায়গায় একজন আছে, ওই জায়গায় ম্যাম আপনি দেন। ম্যাম দেখেন আপনাকে হালকাতে নিতে আছে। ম্যাম মাইন্ড করতেছে ম্যাম, তাহলে আপনি দিয়ে দেন ম্যাম দেন। পালা। আউ ওকে ধরে নিয়ে আয়। অসুস্থ ম্যাম। তো পাই দিছে। আর নাটক করবে না, যাও। এই তেলাপোকা দিয়ে যে হাত দেওয়া ওই হাত দিয়ে তুই নুডলস খাবি খা। কেন ম্যাম? এটা দেখো ম্যাম 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 দেখো। আমার জন্য কি করছে? এগুলো রং মিশিয়ে নিয়ে আসছো যে এগুলো কি আমি বুঝি না। তাড়াতাড়ি। ম্যামের সাথে বেদবি। ওমাগো। আচ্ছা ম্যাম আপনি কি নুডলস খাবেন না, তাহলে ফালাই দিই থাক। তুমি খাবা। তুমি এই রামেনটা কেন নষ্ট করছো? এটার মূল্য যে ম্যাম আমি তো এটা মানুষের খাওয়ার যোগ্য করে বানাই না, এটা আপনার খাওয়ার যোগ্য করে বানাইছি। এখানে আমি অনেক রং দিছি, রক্ত দিছি, ঝাল দিছি, এগুলো আমি খাতে মরে যাবো। রং দিতে আমার জন্য রং দিয়ে নিয়ে এসে আমি রক্ত খাবি, রং খাই না। শুধু তাই না ম্যাম, আমি আমার হাত দিয়ে চ্যাটকায় বানাইছি। এটা তো আমি আগেই যাই না গেছি, এখন এটা তুই খাবি। ম্যাম আচ্ছা একটা কথা বলি, কি? আমি একা খাবো কেন? ওরাও খাক। না, ওরা কেন খাবে? না, 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 তুই খাবি। নাটক। মরে গেলাম। মরে গেল ওদিকে যা মরো। ও বাবা, আমার কেমন সেশন না। আমি কাছে বারবার মরো না। বাবা আমার একা একা অনেক বেশি বোরিং লাগতেছে। এতগুলো মানুষের মধ্যে যদি আমি একা ভূত থাকি তাহলে কি হবে? এখন আমার একজন বন্ধুর প্রয়োজন। জীবন, কি দরকার? কি দরকার? কি দরকার মানে? আমাকে দেখি ভয় লাগে না? ভয় লাগে, এর লাগে তো জিজ্ঞেস কি দরকার? আচ্ছা যাই হোক, তোমাকে আমি অন্য সবার থেকে বাঁচাতে পারি। হ্যাঁ আচ্ছা কিভাবে? আমি কি করবো বলেন? আমার সাথে থাকতে হবে, আমার বন্ধু হয়ে। আমি সাথে আছি। আমি যেটা যেটা বলবো ওটা করতে হবে। আচ্ছা করবো, বলেন কি করতে হবে? রেডি? হ্যাঁ রেডি।
আমার বন্ধু পেয়ে গিয়েছি। আমি ওর ক্ষতি করছি? আমি তো ওর ভালোর জন্য বন্ধু বানাইছি। জীবন আল্লাহ, তোর সাথে এটা কি হয়েছে? আল্লাহ, জীবনে ভূত হয়ে গেছে। মামা কি হয়েছে? এই শয়তানকে মানুষ বানা। এখন মানুষের সাথে মিশে যাবে না, এখন আমার সাথে মিশতে হবে। তুই আমাদের এখন আমার একজন বন্ধু। মেম্বার কমে গেছে। আমার ভয় লাগতেছে। তোরা বেশি কথা বললে তোদেরকেও ধরে ধরে আমি কিন্তু ভূত বানিয়ে দিব। লাঠি নিলে কোনো কিছুই করার নাই, ওটা আমার পাওয়ারে চলে। আমি কি মানুষ হতে পারবো না? না আমি যদি মানুষ নিতে পারি তবুও মানুষ হতে দিব না। গাইজ, আমি যেহেতু আমার বন্ধুকে পেয়ে গিয়েছি তো ভাবতেছি এখন আমি আর আমার বন্ধু মিলে এখন একটু মজা করব। কি বন্ধু? ওকে। এখন হচ্ছে আমি একটা গান গাবো আপনাদের জন্য আর একটু নাচবো। এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পাই আবার নুপুর করেছে, বোরকা পরা মেয়ে পাগল করেছে, পরা মেয়ে পাগল করেছে। গাইস, জীবনে তো অনেক ইন্টারভিউ নিলাম, আজকে ইন্টারভিউ নিব সাতচন্ডীর। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। সো আমাদের ইন্টারভিউতে আজকে চলে আসছে সাতচন্ডী উইথ শাকচুন্না। সো চলুন এখন আমরা কোশ্চেনে যাই। সো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, সাতচন্ডী আপনি কিভাবে মারা গেলেন? আর কিভাবে মারা গেছে? এই যে থেকে উষ্ঠে খায় ঠাস করে পড়ছি, ঠাস করে মরে গেছি। ঠাস করে পড়ে আবার ঠাস করে কেমনে মানে মানুষ? এই যে দোতলা থেকেই পড়ছিলাম, ঠাস করে ঠুস করে মরে গেছি। আমাদের 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, আপনি ভূত হয়ে কাকে প্রথমে ভয় দেখিয়েছেন? দূর মিয়া, মানুষের ভয় দেওয়ানো তো দূরের কথা, আমি তো নিজের চেহারা নিজে আয়নায় দেখা ভয় পেয়ে গেছি। এটা কিন্তু আসলে অনেক বেশি ফানি ছিল। এখন আমাদের 3 নাম্বার কোশ্চেন হচ্ছে, ডাইনি তোমার ফেভারিট খাবার কি? মানুষের রক্ত। বাবা গো। ইয়াম্মি। দিনের বেলা আপনারা ভূতেরা কোথায় লুকান? দিনের বেলা তো বাদ দেন, রাইতে বেলা ঠান্ডি মতো ঘুমাইতে পারি না। এই মাসের মানুষ জাগে 5টা 6টা পর্যন্ত। আমি লুকামো তো লুকামো কখন? যেদিকে যে ওদিকে কি? আমি নাই। আচ্ছা আচ্ছা, আপনার একটা কোশ্চেন কথা আছে। আচ্ছা ভাই, আপনার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার হলো নাকের চকলেট। তোমরা এটা ট্রাই করে দেখো, অনেক মজা। আমাদের দরকার নাই। ভূত মানুষের কোন কাজটা দেখলে আপনাদের অনেক রাগ হয়? আপনার সমস্যা কি? আপনি আমার খুঁজে দিতেছেন কি? আমি বলে খোঁচা দিছি। আপনারা যদি মানুষ হইতে পারতেন তাহলে প্রথমে কি করতেন? আপনার সমস্যা কি? আমি কিন্তু এই সই করবো না। আমি কি করলাম ভাই? আমার এখানে গোসা চলছে কে ভাই? আমি বলে খোঁচা মারছি। গোসা মারতেছো কেন তুমি? এই জায়গায় কিছু একটা সমস্যা তো আছে। কি সমস্যা এটি? কি সমস্যা দিদি? তুমি আমারে গোটা মারছো না, কে গোটা মারতা? এই পুতুল আমার নষ্ট পুতুল। পুতুল লড়ে তো। Guys, it was a prank. দেখো তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি। তুমি এক করছো আমাদের সাথে? ভূত হয়ে ভয় পায়। বুয়া 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 বুয়া। গাইজ, রাত বাজে 4টা, বাট আমাদের এক একজন অবস্থা গেছে খারাপ হয়ে। দেখেন, ঘুমে চোখে কিছুই দেখতেছি না, কিন্তু এই শয়তান ভূত আমাদের চ্যালেঞ্জটা শেষ করতেছে না। দেখো গাইজ, ভূত কি করে আয়নার মধ্যে এগুলা উল্টা পাল্টা। এই ভূত, প্লিজ চ্যালেঞ্জ এখানে শেষ করে দাও না, আমরা আর পারতেছি না। প্লিজ ভূত, তোমার পায়ে ধরে মাপ চাই, প্লিজ মাফ করে দাও। ওয়েট, চ্যালেঞ্জ এখানে শেষ করব মানে মাত্র তো 5 ঘন্টা 6 ঘন্টা না, হয়নি। এই, please। ওই যে কোনো মাছ নেই, কোনো মাছ নেই। এটা তো কিসের মা?
আমি মানতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তাড়াতাড়ি কোন। আমার সাথে লাস্ট একটা গেম খেলতে হবে। আবার গেম? এত না চাইলো ঘুমা কি কি করলাম গো লাগে আমার। ভালো লাগতেছে আমার না। যে মাইটটি মারলো আজকে। গেমটা শুন, তোমরা কি খেলতে চাইতেছো না? না চাই হ্যাঁ, বলেন কি গেম খেলবো। তাড়াতাড়ি বলেন। তোমরা তো 3 জন টিম মেম্বার, তোমার 2 জন এই টিম মেম্বারকে আমি হাইজ্যাক করে নিয়ে যাব, আর তোমার তাদেরকে খুঁজে বের করতে। এক কাজ করুন, আপনি কত হাইজ্যাক করে আপনিও সহজ জানগা। না না না, এইভাবে তো হবে না। দেখছো কতবার স্বার্থপর। ভাই, ও ধরে রাখবি। আরে দুষ্টামি করছিস। ওরে নিয়ে যান, ওরে নিয়ে যান, ওরে নিয়ে যান। আচ্ছা তোমরা যদি আমার সাথে রাজি থাকে তাহলে চলো না। হ্যাঁ, রাজি, 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 রাজি। ঠিক আছে, তাহলে আমি ওদের 2 জনকে হাইড করবো, আর তোমার চোখ বন্ধ করা থাকবে। তুমি ওই চোখ বন্ধ অবস্থায় 2 মিনিটের মধ্যে ওদেরকে খুঁজে ভাই বের এটা কি করবা। মজা করতেছেন আপনি? না না, কোনো মজা না। 2 মিনিটের মধ্যে ওদের যদি খুঁজে বের করতে না পারো তাহলে এই গেম রানিং চলবে, আর নাইলে এই গেম শেষ। তো করতে হবে, মামা কিচ্ছু করার নাই। ওকে যান, কি করবেন করেন। ফলো মি। তোমার সমস্যা কি? তুমি কই যাও? ও আমি যেতে পারবো না। তুমি এখানে চোখ বন্ধ করে থাকবা, আমাদের 2 মিনিট পরে খুঁজতে আসবা। কোথায় লুকানো যায়? আমার রাজ্যে তোমাদের সবাইকে ওয়েলকাম। গাইস, ওদেরকে এখন আমি এই ডিক্কির ভিতরে লুকাবো। এই ডিক্কিতে কোনো চিটিং এটা। না এটা কোনো চুরি না, এটা ঠিক। এটা কোনো চিটিং না, আমি তো গেম খেলবো। এই যাতে মামা তো তুমি খুঁজে পাবে না। হ্যাঁ, পাওয়া যাবে না, এই জন্যই তো আমি এখানে লুকাবো। কোনো চিটিং চাই না, ঠিক আছে? আমাদের- চিটিং করলেই না। এটা তো অনেক বেশি হার্ড হয়ে যেতেছে আমাদের জন্য। এখানে চুপচাপ বসে থাকো। আর ইউ রেডি? ইয়েস আই এম রেডি। ওকে, তোমাকে 2 মিনিট সময় দেওয়া হবে, আর এর মধ্যে তোমার টিম মেম্বারদেরকে তোমার খুঁজে বের করতে হবে। আর তোমাকে হেল্প করার জন্য তোমার সুবিধার্থে একটা টুইস্ট দিয়ে দিচ্ছি, একটা হিন্ট। তাড়াতাড়ি দাও প্লিজ। হিন্ট হচ্ছে পিপ পিপ হুররে, পিপ পিপ হুররে। ওকে 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 ওকে। রেডি? 1 2 and 3 স্টার্ট। তুমি কিন্তু ভুল যাই না, ভুল ভুল। আল্লাহ 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 আল্লাহ, ভুল রাস্তায় গেল গা রে, ভুল রাস্তায় গেল গা, ভুল রাস্তায় গেল গা। হাই 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 হাই। তোর গেটের ভিতরে। Yes! 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 Finally! Finally! খুঁজে বের করো। Finally! Yes! আমরা win! Yes! Yes! তোদের আমি কেমনে পাইছি জানো? কেমনে? তোর যখন গাড়ি ভিতরে ঢুকছিলে গাড়ি পুপ 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 করতেছিল। ভালো লাগছে, ভালো লাগছে, পারবই না। Yes! তার মানে আজকের এই চ্যালেঞ্জের উইনার আমরা! Loser! 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 তো গাইস আমরা কিন্তু আজকের ব্লগের উইনার হয়ে গেলাম, এবং নেক্সট ব্লগে আপনারা কাকে ভূত চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আবার ভূত হতে চাই। তুমি লুজার হেরে গিয়েছো। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে যদি 2 লাখ লাইক হয় তাহলে কিন্তু আমরা নেক্সট যেই দেশে যাচ্ছি ওই দেশে একটা ভূতের বাড়ি আছে, ওই বাড়ি থেকে ভিডিও বানাবো, ঠিক আছে? অবশ্যই বানাবো গাইস। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওতে 2 লাখ লাইক করে দিব। ওকে গাইস, টাটা, খুদা হাফেজ।